জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার আসবে, এদেশের শান্তি ফিরে আসবে আমার দৃঢ় বিশ্বাস। 31 দফা অর্থাৎ বিএনপি যতবারই, অর্থাৎ সংস্কার একটা চলমান প্রক্রিয়া, বিএনপি যখন আসে সংস্কার করছে, 31 দফার মধ্যে সকল সংস্কার, রাষ্ট্র কাঠামোর সকল কিছু এটার মাঝে আছে। এখানে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয়, এই 31 দফার ভিতরে প্রয়োজনীয় সংশোধনী এটা ক্রম অনুসারে চলতেই থাকবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যার কারণে 31 দফার মধ্যে বাংলাদেশের সকল কার্যক্রম এবং বাংলাদেশের উন্নয়ন, টিকসই রাষ্ট্র কাঠামো সকল কিছু ইনশাল্লাহ আছে। এই জন্য যেই কথাই বলুক না কেন, 31 দফার প্রতি এই বাংলাদেশের মানুষের গভীর আস্থা। বিতর্কিত কর্মকাণ্ড করছে, যার কারণে আমরা পদত্যাগ চাচ্ছি। হাইকোর্টের রায়, অর্থাৎ আমরা এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্টের রায়ের পরে ওনারা কারণ বিশ্লেষণ করে, আইনগতভাবে বিশ্লেষণ করে, এই যে আজকে আন্দোলনের প্রয়োজন ছিল না, যার কারণে ওনারা ওই চিন্তাটা করে নাই, যার কারণে ওনাদের পদত্যাগটা চাচ্ছি। আমাদের মেয়র উনি আইনগতভাবে ওনার শপথ দায়িত্ব পাঠ করা হবে। এখন ওনার বিষয়টা আন্দোলন, পাশাপাশি সামনে যদি যথাসময়ে আমাদের ডক্টর ইউনূস সাহেব যে একবার রুটম্যাপ দিয়েছে ডিসেম্বরে বা পরে জুনে, আমরা মেনে নেব। জুন কোনোভাবে অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না, তাহলে আন্দোলনে আমরা অবশ্যই যাব, কঠিন আন্দোলনে যাব। সন্ধ্যা পর্যন্ত থাকার পরে আমাদের দলীয় ডিসিশনটা কি আছে ওটার উপরে ভিত্তি করে আমরা চিন্তা ভাবনা করবো। আমাদের হাইকোর্টের যে ডিসিশন দেবে সেটা